হ্যালো বন্ধুরা, আজকে আমি গোলাপ জাম বানাবো। দুধ দিয়ে জাল দিয়ে নেব। এখন আমি ঢেলে নিচ্ছি। আমার দুধ আগের দুধ ছিল, গরুর দুধই জাল করে নিয়েছিলাম। এখন দেখাচ্ছি আপনাদেরকে। আজকে নিয়েছি এটা, জালে বসিয়ে দিয়েছি। এখন নেড়ে নেড়ে শুকিয়ে নেব আমি। দেখেন জাল হচ্ছে, এটা শুকিয়ে আসছে প্রায়। আর একটু টানিয়ে তারপরে নামিয়ে নেব আমি। দেখতেই পাচ্ছেন কীভাবে করছি আমি। আধা লিটার দুধ এটা হয় না আমার কাছে। আগের দুধ অল্প শুকিয়ে রেখেছিলাম, এটা শুকিয়ে নিয়েছি। এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এখন রেখে দেবো এটা আমি। এই যে এখন এটা নিয়েছি, ক্ষীরটা নিয়েছি, আর ময়দা হাফ বাটি থেকে একটু বেশি, আর একটু এলাচি গুঁড়া। এখন হাতের তালু দিয়ে ডলে ডলে এটা নরম করে নেব। তারপরে আমি ময়দাটা দিয়ে দেব। এক বাটি ক্ষীর দুধ জাল দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, যে এটার সাথে এক বাটি দিইনি, একটু কম দিয়েছি। আমি আজকে খাওয়া সোডা কিছুই, বেকিং সোডা কিছুই দেবো না, এমনিতেই বানাবো। দেখেন কি সুন্দর হবে, দেখতে থাকেন আপনারা। এই যে ডলে নিয়েছি, এটা দেখতেই পাচ্ছেন। জানি না আপনারা কেমন দেখছেন, আমার ক্যামেরার জন্য হয়তো বা ভালো করে দেখতে পাচ্ছেন কি না। এখন এইভাবে গোল গোল করে নেব হাত দিয়ে। চিনি নিয়েছি এক বাটি, জল দিয়ে দেবো আমি 2 বাটি, 1.5 বাটি দিলেও হবে। জাল দিতে হবে একটু সময়। এখন চিনিটা জাল দিয়ে নেব আমি। এই যে জালে বসিয়ে দিয়েছি। এলাচ কটা দিয়ে দেবো এখন আমি। এটা বেশি তার হতে হবে না, একটু পাক দিলে হবে। হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন এটা ভেজে নেব। আপনাদের কড়াইটা একটু ছড়ানো না হলে ভালো হবে, তবে তেলটা কম লাগবে। এ দেখেন একটা ভেজে নিয়েছি, দেখলাম কেমন হলো। এখন এগুলো দিয়ে দেবো আমি। বাকিগুলো এখন ভেজে নেব আমি। দেখেন আপনাদের সামনে এটা বানাচ্ছি, কিছুই মেশাইনি আমি, যা যা দিয়েছি আপনাদেরকে দেখিয়েছি। অনেকেই বলে বেকিং সোডা, খাওয়া সোডা ছাড়া এটা হয় না, কিন্তু আমি এটা ছাড়াই বানিয়েছি। কিন্তু স্টিমটা কম দিয়ে ভাজবেন, বেশি দিলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। তাই আমি কম স্টিম দিয়ে ভাজছি এটা। বন্ধুরা, আমার ভিডিও যদি একটু ভালো লাগে তবে একটু লাইকটা শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার পাশে থাকলে আমি এগুলি বানাতে আনন্দ পাই। আপনারাই তো আছেন আমাদেরকে আনন্দ দেওয়ার মতন। আমাদের যেটুক পারি দেখাচ্ছি, আপনারা ওইভাবে বানাবেন। দেখেন আর একটু লালচি হবে এটা, এখনো পুরোপুরি হয়নি। এই যে একটা ঢেক দেখাচ্ছি। শিরাটা একটু গরম থাকতে লাগবে। বেশি গরম না থাকলেও হবে, মোটামুটি একটু গরম থাকলেই হয়ে যাবে। দিয়ে এখন এগুলো একটু নাড়াচাড়া দিয়ে উঠে নেব আমি। এই দেখেন প্রায় হয়ে এসেছে, এটা দেখেই বুঝতে পারছেন। এখন এটা ঢেলে দিচ্ছি। এখন এটা একটু নাড়া দিয়ে দেব।
আমার এটা একটু ছ্যাঁতরানো হয়ে গেছে, শিরাটা ভালো মতন ঢুকছে না, একটু ডাবানো জিনিসটা হলে ভালো হয়। দেখেন একটু নেড়ে চেড়ে 2 ঘন্টার মতন ঢেকে রেখে দেবো। আমার এটা সুন্দর হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন একটু ফুটছে, ঢেকে রেখে দেবো আমি একটু সময়। তারপরে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন, দেখেই বুঝতে পারছেন এটা রস ঢুকে গেছে। আপনাদের এটা কেটে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর সফট হয়েছে। আপনারা নিজেরা না বানালে বলতেই পারবেন না এটা কেমন হলো খেতে। খেয়ে দেখবেন একবার কি সুস্বাদু হয় খেতে। একবার অবশ্যই বানাবেন। যাদের ঘরে দুধ রাখেন এভাবে শুকিয়ে বানাতে পারবেন, নাহলে আমুল দিয়েও বানানো যায় এটা। আমার পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ।